এইবার ভোরকে নিজের সীমা বুঝিয়ে দিল কমলিনী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী স্বতন্ত্রকে বলে, না, এভাবে উত্তর দিলে হবে না। আমি তোমাকে যে কথাটা বললাম দায়িত্ব নিয়ে সেই কাজ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব সোনাইয়ের মায়ের সাথে কথা বলো। আইনতভাবে যত যা কিছু আছে সবটা করে আমি সোনাইকে দত্তক নিতে চাই। তখনই বুবলাই বলে, মা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। আমরা কিছুতেই এটা মানতে পারছি না। কমলিনী বলে, মানতে না পারলে আমার তো কিচ্ছু করার নেই বাবা। এমন অনেক বিষয় আছে তোমার সঙ্গে আমার অমত হয়েছে। এমন অনেক সিদ্ধান্ত তুমি তোমার জীবনে নিয়েছো যেটা আমার আপত্তি ছিল। এই যেমন এই মেয়েকে তুমি বিয়ে করেছো, এই বিয়েতে তো আমাদের আপত্তি ছিল। আমরা তো বলেছিলাম এই মেয়েটিকে বিয়ে করো না। তুমি কি শুনেছিলে তখন আমাদের কথা? কারণ এই মেয়েটা তোমার চয়েসে ছিল, তুমি তাই ওকে বিয়ে করেছো। ঠিক তেমনি সোনাইকে দত্তক নেওয়া আমার আর তোমার নতুন কাকুর চয়েস। তাই এ বিষয়ে আমরা অন্য কারোর কোনো মতামত জানতে চাই না। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর তাছাড়া একটা কথা কি কখনো ভেবে দেখেছো, তোমাদের নতুন কাকু জীবনে কি পেয়েছে? তোমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু তোমরা কি পুরোটা তোমাদের নতুন কাকুর হতে পেরেছো? সময়ে অসময়ে এই মানুষটির সাথেও তো তোমরা খারাপ ব্যবহার করেছো, তার সন্তান হয়ে উঠতে পারোনি। এই আজ যখন এই মানুষটা একজন ছোট্ট মেয়েকে পেয়ে সেই সন্তানের সুখ পাচ্ছে, তোমাদের এত কিসের আপত্তি? তোমাদের নতুন কাকু যখন সোনাইকে পেয়ে নিজের মনের আকাঙ্ক্ষা চাহিদা পূরণ করছে, তো আমারও উচিত তোমাদের নতুন কাকুর পাশে থাকা। কারণ আমি তার স্ত্রী। আমাদের জীবনে এমন অনেক কাজ আছে যেটাতে আমার যেমন তোমার নতুন কাকুর পাশে থাকা উচিত, ঠিক তেমনি তোমার নতুন কাকুরও উচিত আমার পাশে থাকা। যৌথভাবে আমরা একে অপরের পাশে থাকব। এই বিষয়টিও তেমন। আমি 3 ছেলেমেয়ের মা হতে পারি, কিন্তু এই মানুষটার জীবন এখনও ফাঁকা। তাই সোনাইকে যখন নিজের সন্তান স্নেহে সে কাছে পেতে চাইছে, আমি তার পাশে আছি। তখনই বাবিল বলে, মা, নতুন কাকু সোনাইয়ের বাবা হোক না, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তুমি কেন? কমলিনী বলে, আমি কেন সেটা বুঝতে পারছো না বাবিল? আমি তোমার নতুন কাকুর স্ত্রী। তাই এমন অনেক কাজ আছে, তার পাশে আমাকে থাকতেই হবে। আর আমি থাকতে চাই। আর তোমাকে বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আইনিভাবে সোনাইকে দত্তক নেওয়ার ব্যবস্থা করো। তখনই বড় ঠাম্মি বলেন, তোমাদের যা সিদ্ধান্ত তোমরা নিয়েছো সেটা করো, শুভ কাজে দেরি করতে নেই। যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজ করে ফেলো। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। কমলিনী স্বতন্ত্র সোনাইকে নিয়ে আঁকাআঁকি করছে। কমলিনী সোনাইকে বিড়ালের ছবি আঁকা শেখাচ্ছে, অন্যদিকে সোনাইও তার নিজের মতো করে আঁকছে, কখনো গাছপালা, কখনো সমুদ্র। স্বতন্ত্র বলে, তুমি কি কখনো সমুদ্র দেখেছ? সোনাই বলে, না, আমি কখনো সমুদ্রে যাইনি, তবে আমি সমুদ্রের ছবি দেখেছি, আর সেই ছবি দেখে আমি এই সমুদ্র এঁকেছি। কমলিনী বলে, আহা গো, মেয়েটা কোনোদিন কোথাও ঘুরতে যায়নি, অমন একটা অবস্থা থেকে কোথায় বা যাবে বলো? আচ্ছা, কাছে পিঠে কোথাও সমুদ্রে আমরা যেতে পারি না? স্বতন্ত্র বলে, তা যাওয়াই যায়। কমলিনী বলে, ও তো তেমন কোথাও ঘুরতে চায়নি, আমরা ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। কথাটা শুনে সোনাই খুব খুশি হয়। সোনাই বলে, মাম্মাম বাবি, তোমরা খুব ভালো, আমিও ঘুরতে যাব তোমাদের সাথে। এরপরে কমলিনী সোনাইকে নিয়ে খুনসুটি করতে থাকে। তখনই ঘরে আসে ভোর। ভোরকে দেখে কমলিনী স্বতন্ত্র অবাক হয়ে যায়। কমলিনী ভোরকে বসতে বলে। ভোর বলে, স্বতন্ত্রদা, তোমার কি হয়েছে? আজ তুমি ইনস্টিটিউটে গেলে না? স্বতন্ত্র বলে, আজ তো আমি ছুটি নিয়েছি। কমলিনী বলে, তোমার স্বতন্ত্রদা তো ছুটি নিয়েছে, কিন্তু তোমার তো ছুটি নেই, তো তুমি এখন এখানে, তোমার ক্লাস নেই? ভোর বলে, আমি 2টো ক্লাস করেছি আর আরেকটা ক্লাস হাফ ক্লাস করে এসেছি। মানে স্বতন্ত্রতার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। স্বতন্ত্র বলে, আমার জন্য চিন্তা মানে? তখনই ভোর বলে, না মানে তুমি তো কখনো ইনস্টিটিউটে কামাই করো না, তাই ভাবলাম তুমি অসুস্থ কি না, তাই হয়তো ছুটি নিয়েছো। স্বতন্ত্র বলে, আমি অসুস্থ নই ভোর, আমি একজন ফ্যামিলি ম্যান। বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে আমি ছুটি নিতেই পারি, তার জন্য তোমার তো এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। ভোর বলে, না মানে তুমি ফ্যামিলি ম্যান, এই কথাটা না ঠিক তোমার সঙ্গে যায় না, আমি তোমাকে ওইভাবে ভাবতেই পারি না। স্বতন্ত্র বলে, তুমি কি ভাবতে পারলে কি পারলে না, তোমার কি মনে হলো কি হলো না, তাতে কি যায় আসে? আমি যা আমি তাই। তখনই কমলিনী বলে, যাই হোক ভোর, তুমি তো ইনস্টিটিউট থেকে এসেছো, কী খাবে বলো? ভোর বলে, এখন তো আমার টি টাইম।
স্বতন্ত্রতার সাথে? তখনই স্বতন্ত্র বলে, আমি এখন চা খাবো না। ভোর বলে, কেন স্বতন্ত্রতা, খাবে না কেন? ইনস্টিটিউটে তো তুমি আমার সঙ্গে চায়ের আড্ডা জমাও, তবে এখন কেন খেতে চাইছো না? তুমি তোমার বউয়ের সামনে কি প্রমাণ করতে চাইছো? তুমি চা খাও না? স্বতন্ত্র বলে, ভোর, আমি আমার বউয়ের সামনে কিছুই প্রমাণ করছি না। হ্যাঁ, ইনস্টিটিউটে চা খাই, কারণ আমাদের মাঝে ইন্টারেস্টিং কিছু গল্প হয়, সেই গল্পের খাতিরে চা খেতে হয়। চা খেতে ভালো লাগে, তাই বলে যে সবসময় আমি চা খাই বা প্রত্যেক দিন তোমার সঙ্গে চা খেতে যাই, বিষয়টি এমন নয়। কমলিনী বলে, আহা, তোমরা এত ঝগড়া করছো কেন বলো তো? ঠিক আছে, আমি 2 কাপ চা আনছি, তোমার স্বতন্ত্রতার যদি খেতে ইচ্ছে হয় তো খাবে, নইলে 1 কাপ চা যদি নষ্ট হয় তাতে কিচ্ছু যায় আসে না। আর তোমাকেও বলছি, ভোর তো ঠিকই বলেছে, ওর কি একা একা চা খেতে ভালো লাগে নাকি? কারোরই কি একা একা চা খেতে ভালো লাগে? ঠিক আছে ভোর, তোমার স্বতন্ত্রতা যদি না খাই আমি খাবো। এরপরে কমলিনী সোনাইকে বলে, সোনাই তুমি কি খাবে? সোনাই বলে, আমি কিচ্ছু খাবো না মাম্মাম, আমার পেট ভরা আছে। এটা শুনে ভোর বলে, মাম্মাম? কমলিনী বলে, হ্যাঁ মাম্মাম, ও আমায় মাম্মাম বলে ডাকে। কমলিনী চা বানাতে উঠতে চাইলেই তখনই সোনাই বলে, না মাম্মাম তুমি উঠবে না, আর বাবি তুমিও এখানেই থাকবে। স্বতন্ত্রকে বাবি ডাকা শুনে ভোর বলে, মাম্মাম বাবি এইসব তোমরাই কি শিখিয়েছ তাই না? কমলিনী বলে, তাছাড়া আর কি, কিছু তো একটা বলে ডাকতে হবে। ভোর বলে, তাই বলে মাম্মাম বাবি? তখনই কমলিনী বলে, কেন, কি সমস্যা? তখনই ভোর বলে, না মানে স্বতন্ত্রদাকে বাবি না বলে আঙ্কালও তো বলতে পারতো। কমলিনী বলে, আর আমাকে আমাকে কি বলতো? ভোর বলে, তোমাকে না হয় মাম্মামে বলতো। তখনই কমলিনী হাসতে থাকে। ভোর অবাক হয়ে যায়। কমলিনী বলে, সত্যিই না ভোর, তুমি খুব ছেলে মানুষ জানো তো। না মানে আমাকে যদি মাম্মাম বলে, তোমার স্বতন্ত্রতাকে তো বাবি বাবা এইসবই বলবে, আঙ্কেল কেন বলতে যাবে? ভুলে যেও না আমি তোমার স্বতন্ত্রতার স্ত্রী। তখনই ভোর বলে, সেটা কি করে ভুলি বলো তো? এই যে তুমি এত মোটা করে জলজল করে সিঁদুর পরো, আবার স্বতন্ত্রতাও তো গল্পে গল্পে মাঝে মাঝে আমার বউ আমার বউ করে, তো তুমি যে স্বতন্ত্রতার বউ, সেটা ভোলার কোনো উপায়ই নেই। স্বতন্ত্র বলে, সবই যখন জানো বোঝো তো কথা বলার সময় সেই সব কিছু মনে থাকে না কেন? তখনই ভোর বলে, তবুও স্বতন্ত্রতা, তুমি যেটা করলে সেটা ঠিক করলে না। প্রথমে তো ভেবেছিলাম তোমার শরীর খারাপ তাই তুমি ছুটি নিয়েছো, এখন তো দেখছি তুমি তোমার বউকে নিয়ে, তোমার বাচ্চাকে নিয়ে তুমি আঁকাকের ক্লাস করছো, তুমি তোমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছ, আর সেজন্য নিজের কাজের ক্ষতি করছো। এটা একদমই ঠিক করনি। তোমার কাজের প্রতি তোমার কিছু দায়িত্ব আছে, আর সেটা তুমি ভুলে গেছো। কমলিনী বলে, ভোর এবার তুমি তোমার লিমিট ক্রস করছো। তোমার স্বতন্ত্রতা কি করবে না করবে সেটা কি তোমার থেকে শুনে করবে নাকি? হ্যাঁ, তুমি সবসময় কথায় মার্জিন টেনে বলবে, কোথায় থামতে হয় তুমি জানো না। যতভাবে তোমাকে বকবো না ততই তুমি এমন এমন কাজ করো, এমন এমন কথা বলো যে তোমাকে বকতেই হয়। পরে আমার মনে হয় যে কন্যার সময় একজন মেয়েকে আমি বকলাম, কিন্তু তোমার কখনো মনে হয় না তাই না, মাতৃসময় একজন মহিলাকে তুমি অপমান করো। ভোর তুমি কে, হ্যাঁ, তোমার স্বতন্ত্রতা কী করবে না করবে সেটা ঠিক করে দেওয়ার? তার ইনস্টিটিউট আছে, সে ছুটি নিয়েছে, তার শরীর খারাপ নয়, তার ব্যক্তিগত তো অনেক কারণ থাকতে পারে। বাড়িতে একটা বাচ্চা এসেছে, তার সাথে সময় কাটানো তার জীবনের একটা পার্ট, তার স্ত্রীর সাথে সময় কাটানো তার জীবনের একটা পার্ট। সে ঘুরতে যেতে পারে, সে ফ্যামিলি টাইম কাটাতেই পারে। তাই বলে তুমি কৈফিয়ত চাওয়ার কে? নিজের সীমা লঙ্ঘন করো না ভোর, নিজের সীমার মধ্যে থাকো। দেখো তুমি তো আমায় কমলিনীর দি বলো, তাই দিদি হিসেবে আমি তোমাকে কথাটা বললাম। এই বাড়িতে আসতে হলে তোমাকে এইসব অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি না আসো তখন তো আমি আর তোমার পিছনে পিছনে ঘুরে তোমাকে জ্ঞান দিতে যাব না, বা তোমাকে তোমার ভুল শুধরে দিতেও যাব না। তাই আমি যেটা বললাম সেটা মনে রাখবে, সবসময় নিজের সীমার মধ্যে থাকবে, অন্যের পরিবারে অন্যের ফ্যামিলির বিষয় নিয়ে নাক গলাবে না। যাই হোক, আমি তোমার জন্য চা করে আনছি। কথাগুলো বললাম বলে আবার রেগে বেরিয়ে যেও না। বসো, আমি চা করে আনছি। এই বলে কমলিনী চা করতে যায়, আর স্বতন্ত্র মিটমিট করে হাসতে থাকে। এতদিনে কমলিনী ভোরের কথায় কষ্ট না পেয়ে প্রতিবাদ করতে শিখেছে, কারণ কমলিনী বুঝে গেছে ভোর তাকে আঘাত করতেই স্বতন্ত্রের সাথে এভাবে কথা বলে, বা স্বতন্ত্রের ওপর এতটা অধিকার বোধ দেখায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, এতদিনে কমলিনী ভোরকে উচিত শিক্ষা দিয়েছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে। চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।